আপনাদের অভিবাদন জানাচ্ছি। হ্যাপি বার্থডে টু প্রেস ক্লাব। আব্দুল গনি হাজারি পাবনা, জিয়া হায়দার, মাকিদ হায়দার, ওমর আলী, দাউদ হায়দার, এখন আধুনিক যুগে যারা রয়েছেন আমরা সবার কথাই স্মরণ করলে অনেক বড় হয়ে যাবে কথা। প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন আমাদের কাকা খ্যাত শামসুল চৌধুরী, এবং ওনার এই প্রতিষ্ঠান এই পাবনা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে এবং মাল্টিন্যাশনাল কোম্পানির মর্যাদা অর্জন করেছে। আমাদের এই কর্মসংস্থান, ক্ষুধা এবং দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা। এই ক্ষুধা এবং দারিদ্রতার সেই এখন নেতৃত্ব দেন পিকুদা খতিব আব্দুল জাহিদ মুকুল, যার নাম বলতে হয়, প্রায় 30,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। অনেকে জীবিত রয়েছেন যারা প্রয়াত আব্দুল লতিফ বিশ্বাস, ইকবাল হোসেন, তাদের স্মরণ করছিলেন। আমি যারা জীবিত, এই জনপদটা ভৌগোলিকভাবে এত সমৃদ্ধ পটেনশিয়াল ছিল, সাংস্কৃতিকভাবে এখানে জন্মেই আজকে জানবে, আমরা আগেই জেনেছি। আপনাকে পাবনায় এই প্রেস ক্লাবের ক্ষুদ্র অনুষ্ঠানে আসার কেন জানি বললাম যে বিশু ভাই আননোন নাম্বার থেকে ফোন আসতে পারে, আর আইডি কার্ড ডাক্তার তুমি বলছিলে, তাই তো পরে আমি খবরটা পেলাম। নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান, কিন্তু তিনি বলেন এটা তো আমার দায়িত্ব, পাবনা প্রেস ক্লাবের আমি আজীবন সদস্য, তোমরা সাবেক সভাপতি, সাবেক জীবন সদস্য হলেই কি তাই? টেলিভিশন মালিক সমিতির সভাপতি সহ আমি আপনাকে অভিবাদন জানাই। আমাদের দুজন, বিশেষ করে আমার সহসভাপতি আলাউদ্দিন নিয়ে তারা সাংবাদিক প্রফেশনটাকে কলুষিত করার চেষ্টা করছে। অনলাইন থেকে শুরু করে নিউজ পোর্টাল থেকে শুরু করে ভুঁইফোর সাংবাদিকরা যে ধরনের বাজে কাজ, বাজে মন্তব্য, বাজে ফটোগ্রাফস, বাজে কার্ডস, যে ছোট ছোট কার্ডগুলো বের করে প্রতিনিয়ত মানুষকে টার্গেট করে, পলিটিশিয়ানদেরকে টার্গেট করে, নারীদেরকে টার্গেট করে এই কাজগুলো করছে, এটা আসলে এই দেশের উন্নয়নের জন্য অনেক বড় একটি ব্যারিয়ার এবং খুবই দুঃখজনক। আমি নিজেও কিন্তু অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছে আমার নির্বাচনের আগে, হয়তো আপনারা অনেকে সেটা দেখেও থাকবেন বিষয়গুলো, ইদানিংও হই। এই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। যারা এই কাজগুলো করেন আমি কোনোভাবে মনে করি না তারা সাংবাদিকতা করেন। সো আমি আপনাদের কাছে একটি আন্তরিকভাবে অনুরোধ রাখতে চাই, সন্তান হিসেবে দাবি রাখতে চাই যে আপনারা যারা এই নোবেল প্রফেশনে আছেন, আপনাদের প্রফেশনটাকে কলুষিত করার জন্য যারা এভাবে অপপ্রচার চালাচ্ছে, অপকাজ করছে, আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। কারণ আমাদের এই সেক্টরটাকে বাঁচাতে হবে। আমাদের সরকার চেষ্টা করছে
সাংবাদিকদের জন্য, ফটো সাংবাদিকদের জন্য একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসা যায় কিনা তাদেরকে, সেই বিষয়ে কথা হয়েছে। আমি প্রিটি শিওর যে হয়তো আমাদের স্বপন চাচা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন উনি এখানে আসলে। আমরা চাই যে আপনাদেরকে সম্মানিত করতে, প্রাতিষ্ঠানিকভাবে আরও অনেক বেশি সম্মানিত করতে। সো সেই জায়গাটা থেকে একটু রেসিপ্রোকেশন থাকতে হবে বোথ পার্টিস, আমরা এবং আপনারা সকলে মিলে। কারণ আপনারা ছাড়া কোনো দেশকে উপরের দিকে ওঠানো কোনোভাবেই সম্ভব না। এখানে এই ঐতিহাসিক প্রেস ক্লাবের নিজস্ব একটি জায়গার কথা বলা হয়েছে। আমি সন্তান হিসেবে মিনু চাচার কাছে আজকে দাবি রেখে বলতে চাই, আপনি পরবর্তীতে যখন এই পাবনাতে আসবেন তখন এই পাবনা প্রেস ক্লাবের জন্য একটি জায়গা আপনি হাতে করে নিয়ে আসবেন, এবং কন্যা হিসেবে আমিও আপনার সাথে আসবো ইনশাল্লাহ সেদিন এখানে। আমি কথা বেশি বাড়াবো না, শুধু আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আপনারা আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজটা তোলা এখন খুব জরুরি। আমরা পরিবর্তিত বাংলাদেশে একজন মানুষকেও হিউমিলিয়েট হতে দিতে চাই না। সত্য প্রকাশটা খুব জরুরি। আমরা সরকারের দায়িত্ব পালন করছি, আমাদের ভুলটা আপনারা ধরিয়ে দিন, আমরা যেন সঠিক পথে চলতে পারি। আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেকগুলো পরিবর্তনশীল অনেকগুলো সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা বিগত সময়ে নেওয়া হয়নি। এ ধরনের কাজগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করুন, মানুষের মাঝে পৌঁছে দিন। এই কারণে অ্যাপ্রিসিয়েট করবেন না যে আমাদেরকে এটাকে প্রেজ করা, অ্যাপ্রিসিয়েট করে এই কারণে যে আসলে এই ধরনের কাজগুলো করা উচিত। আজকে সকালে আমি যখন ঢাকা থেকে রওনা হচ্ছিলাম, আমার একটা মিটিং ছিল, সেখানে আমি এতটুকু বলে শেষ করবো, আর বেশি সকলের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাকে মিটিংয়ে বলা হয়েছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন আসলে এগুলো তো অনেক বেশি প্রশংসার দাবিদার, উনি অনেক স্তুতি বাক্য ব্যয় করছিলেন। আমিও তাকে বললাম যে বিং আ লিডার অফ দ্য পিপল, দিস ইজ দ্য ডিউটি, এটা আমাদের করা উচিত। কিন্তু আমাদেরকে রাজনৈতিক নেতাদেরকে, পলিটিশিয়ানদেরকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেটা চেষ্টা করছেন যে আমরা যারা মানুষের ভোট নিয়ে একটি আসনকে প্রতিনিধিত্ব করার জন্য সংসদে বসেছি, আমরা যেন সেই মানুষদেরকে বোঝাতে পারি, জনগণকে বোঝাতে পারি আমরা আপনাদের কাজ করার জন্য এখানে এসেছি, আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য এখানে এসেছি, আমরা আপনাদের থেকে দূরে নেই। সেই জায়গাটাকে উনি ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমরা যেন সকলে সেই জায়গাটা ক্রিয়েট করতে পারি, এবং যেভাবে শুরুটা হয়েছে শেষটা যেন তার থেকে অনেক বেশি সুন্দর হয়, এবং যখন শেষ হবে তখন যেন বাংলাদেশে একটি অত্যন্ত সুন্দর পজিটিভ ডেভেলপমেন্টের বাতাস বয়ে যায়, সেই আশা আমি ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা এবং আমার ভাই পাবনাবাসীর প্রিয় সন্তান আমি খুবই হ্যাপি, ভীষণ সাহসী এবং অনেক কিছুই জানেন। কেমন করে সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে কথা বলার, এবং আমি তাকে দেখছিলাম, শিখছিলাম, জানছিলাম। ইজ রিয়েল দ্য মিডিয়া পার্সন। কিন্তু আমার দুর্ভাগ্য হলো এই পাবনায় এরকম ব্যক্তিত্ব ঢাকা জাতীয় প্রেস ক্লাবে থাকার কথা। আগে যদি আনডিভাইডেড বেঙ্গল, তাহলে তো ক্যালকাটায় থাকার কথা। তো যাই হোক, উনি মাটি মানুষের তিনি পাবনার ছিলেন। তো আমি এই প্রেস ক্লাবের সঙ্গে যারা জড়িত, আমাদের পিটুদা তো খুবই ভালো, তিনি আপনাদের সঙ্গেই থাকেন। আমি খুব খুশি হয়েছি। আসলে জাতির বিবেক, এবং আমরা যখন কোনো রকম ভুল পথে চলতে যাই, পা পিছলেও চলে যায়, তখন এই ফোর্থ সেন্স আমাদেরকে ঠিক করে দেয়। আওয়ার নেক্সট মেইন এম, কীভাবে আমি খুব দ্রুতই আমি সবার কাছে সবার জন্য হব। আমি আপনাদের সঙ্গে সবসময় থাকি সারা দেশে, আমার ভালো লাগে। আর কেউ যদি একটু লিখেও ফেলে, আমি তো আর ফেরস্তা না, আমার তো ভুল হতেই পারে, সেটাকে আমি রিভেন্স নেওয়ার দরকার নেই, সেটাকে আমার শুধরাতে হবে। বোধহয় আসলে আমি সেদিন চলতে চলতে ভুল করে একটু বা খারাপ ব্যবহারই করেছি। তো আর রাজশাহী পাবনা একই ফুলের দুইটি পাপড়ি। আই এম ভেরি হ্যাপি বিকজ মাই ফাদার, উনি 34-এ কলকাতা প্রেসিডেন্সি থেকে পড়ালেখা শেষ করে, উই আর অরিজিন রাজশাহী।
তো তার বন্ধু ছিলেন জয়ন্তনাথ রায়চৌধুরী, richest person that time, this family পাবনা। তিনি ছিলেন সবশেষে ভারতীয় সেনাবাহিনীর অনলি ওয়ান বাঙালি সিএনসি, জে.এন. রায়চৌধুরী, পাবনারই তিনি। শিমুল ভাই অনেক নাম বলেছে, আমি খুব খুশি হয়েছি। মহানায়িকার নামে তো সারা বাংলাদেশে আমরা বাংলা ভাষায় যারা কথা বলি তারা সবাই তো গর্বিত। মন্দা আলী কবি আমাদের রাজশাহীতে থেকেছেন, পাবনার সন্তান। আরও অনেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় লিডারশিপে পাবনা, আমার ছোট ভাই মাসুদ এখানে বসে আছে। আমরা কোনো এগিয়ে যাবার চিন্তা করলে আগে পাবনার সন্তানকে ফ্রন্ট লাইনে রাখি। অনেক ছেলে এখান থেকে তৈরি হয়ে আসছে। তো আমি খুবই আনন্দ বোধ করছি যে আমাদের ঐতিহ্যবাহী পাবনা। ইনশাল্লাহ আমার ধারণা অনেক দিন ধরে রাজনীতি করা আমার ভাই শিমুল বিশ্বাসও ভালো ধারণা আছে। আমি আশা করছি খুব শর্টলি সে হয়তো আমাদের পর্যায়ে পাবনাকে প্রতিনিধিত্ব করবে, সম্মান দেবে। আর আমাদের অঞ্জন দা তো এটা তো আমাদের তো গর্ব, রাজশাহী বিভাগ, পাবনা সব কিছুই। ওনারা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার প্রতিষ্ঠানে ওনারা টিকে যায় সুমহান সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে। কাকা খুব ভালো মানুষ ছিলেন, আমারও বাবার বন্ধু ছিলেন। আর রাজশাহীতে ডক্টর সুলতান সাহেবের ওখানে যখন উনি যেতেন আমার বাবার সঙ্গে ওনারাও কথা বলতেন। যাই হোক, সেই দিনগুলো হারিয়ে গেছে। তো আমি খুবই খুশি যে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি। আসলে করোনাতে আমার হালকা ইনফেক্ট হয়েছিলাম। তারপর গত নির্বাচনে আমার শীতের মধ্যে ভোট করতে যাই, লাঙে হালকা প্রবলেম, একটু হাঁপাই যাই। সেই জন্য ভাইয়ের পারমিশন নিয়ে, আপনাদের পারমিশন নিয়ে আমি বসেই বলছি। আমি জানি না আমি কবে আপনাদের সামনে আরও, আমার মা খুব সুন্দর বলেছে, তবে স্মার্ট ব্যারিস্টার, our future in our country, the leadership and lady leadership here, আমি তাকে দোয়া করি সবসময়। তো আমি আর তাছাড়া আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আসছেন অনেক কষ্ট করে দেশের বাইরে ছিলেন, বাট দ্য চেঞ্জ এভরি ডে ইজ মোমেন্ট চেঞ্জ, ভেরি সিম্পল, খুবই সাধারণ, খুবই সহজ সরল। আর সবচেয়ে ভালো যে উনি নিজেকেই সবসময় চিনছেন। আমরা তো কতই নেতা দেখলাম, কেউ কি ভেবেছিলাম যে এই চেয়ারটা কত কঠিন, এটা বসলে যে কীরকম উত্তপ্ত আগুন বের হয়। আমি তো প্রায় 69 days আমরা পার্লামেন্টে ছিলাম। আমি একদিনও পারি নাই ওনার আগে সংসদে যেতে, একদিনও পারি নাই মন্ত্রণালয়ে আগে যেতে। তাহলে কত সময় বেঁধে চলে, কত গুরু দায়িত্ব। যাই হোক, আল্লাহ আমরা সবাই গুড টিম, ভালো টিম। আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, সততা, নিষ্ঠা, দেশকে ভালোবেসে ফিউচার জেনারেশনকে সামনে এগিয়ে দেওয়ার আমাদের এই প্রতিকূল অবস্থায় এই হাল ধরা। আপনারা দোয়া করেন, সঙ্গে থাকেন। আর সেই সঙ্গেই আমি আশা করছি যে এটা তো পরিবর্তন পৃথিবীর, এটা শত হাজার বছরই এটা হয়ে আসছে। তো হ্যাঁ, আমাদের পাবনার কিছুটা, আমাদের যমুনা ব্রিজ হওয়ার পর এটার একটু ডাইমেনশন হয়ে গেছে। তো আমি আশা করছি যে আইনটি ফারাক্কা, যেটা পদ্মা ড্যাম, যেটা আমাদের রক্ষা করার জন্য বাংলাদেশের অর্ধেক সেচ, কৃষি এবং মৎস্য, যোগাযোগ, বিদ্যুৎ, সব মিঠা পানি পৃথিবীতে আগামী দিনে, আর আমার দাদা ভালো বলবে। আর পেট্রোলের জন্য এবার তো আমরা হাহাকার করছি, কিন্তু আমার মনে হয় না আর 2 যুগ পর পৃথিবীতে পেট্রোলের জন্য যুদ্ধ হবে। পৃথিবীতে যুদ্ধ হবে মিষ্টি পানির জন্য, ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ওয়াটারের জন্য। এবং সেটা আল্লাহর অফুরন্ত দান, বাংলাদেশেই সম্ভব এই পানিগুলোকে ধরে রেখে ভবিষ্যতে এই উপমহাদেশ, সারা বিশ্বতে এই মিষ্টি পানির, যেটা আমরা এখন এই যে বোতলে পানি খাই, এটা কি আমরা কেউ ভেবেছিলাম? প্রথম দিকে তো
20 বছর আগে তো আমরা মনে করতাম এটা খুব বড় একটি বিষয়। আমরা অন্য কেউ খেলে আমরা একটু আর্ট চোখে তাকাতাম, আমরা একটু হিংসা করতাম, কিন্তু এখন এটা সবারই প্রয়োজন। তো সেটা বাংলাদেশে সম্ভব। তো যাই হোক, তো সেই হিসেবে আমি আশা করছি যে ইনশাল্লাহ এই অঞ্চলে পদ্মা নদী এবং যমুনা নদীর উপরে যে এমনি ওয়ার্ল্ড ব্যাংকের বা এশিয়ান হাইওয়ে, ট্রান্স এশিয়ান রেলওয়ে, ওয়ার্ল্ড হাইওয়ে, ওয়ার্ল্ড ট্রান্সেশন, ওয়ার্ল্ড রেলওয়ে, তো সেখানে সবচেয়ে অবস্ট্রাগল, সবচেয়ে বাধা সেটা হচ্ছে একদম লন্ডন থেকে সিঙ্গাপুর মালয়েশিয়ার বাধা হচ্ছে বাংলাদেশের দুইটি বড় নদী, একটি পদ্মা আর যমুনা মেঘনা, আর একটি হলো যে বাংলাদেশের এই সীমান্ত আমাদের হচ্ছে আপনার খাগড়াছড়ি বন্দরবানের পর বার্মার যে ইস্টার্ন এলাকা, সেই এলাকাটা খুবই কট্টর দুরূহ, এবং সেই সঙ্গে সঙ্গে সেখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে। এটা হচ্ছে বার্মা, কম্বোডিয়া এবং হচ্ছে আরেকটি দেশের মিলে লাওস মিলে, সেখানটায় এই জন্য এই জায়গাটাতে খুব দুরূহ। তো একটি হচ্ছে সামরিক অভিযানের মধ্যে দিয়ে ওই এলাকায় ক্লিয়ার করা, আর এই বাংলাদেশের এই নদীতে 5টা ব্রিজ, ফার্স্ট যেটা যমুনা ব্রিজ হয়েছে এটার সঙ্গে আমরা ছিলাম, সেটা। সেকেন্ড হচ্ছে পদ্মা ব্রিজ, থার্ড আছে ওয়াই ব্রিজ, একটা আরিচা থেকে নগরবাড়ি এবং ওই ব্রিজের উপর দিয়ে রাজবাড়ি, এটা একটা ডিজাইন আছে। কিন্তু আমাদের মাননীয় আরেকটা হচ্ছে ফুলছড়ি ঘাট, গাইবান্ধার ওখানে ময়মনসিংহ, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রাষ্ট্র দায়িত্বে আসার পর উনি সবচেয়ে ইম্পর্টেন্ট দিচ্ছেন যে আমাদের এই অ্যান্টি ফারাক্কার গঙ্গা ব্যারেজ, এই পদ্মা ব্যারেজকেই তিনি সবচেয়ে বেশি করতে, এবং দেখবেন যে নির্বাচনের আগে রাজশাহীতে আমাদের যে বিভাগীয় সমাবেশ হয়েছিল সেখানে তিনি প্রথম জনসমাবেশটি নিয়ে আসছে, এবং কোনো বড় শক্তি চায় না এটা হোক, কিন্তু উই আর রেডি হিয়ার অল দ্য পিপল ফর দিস রিভার বোথ সাইড, আমরা এটা করবই ইনশাল্লাহ, এবং বদলে যাবে পাবনার সেই ভাগ্য, এবং পাবনার আকাশে আবার সে আগের মতো ব্যাপক পরিবর্তন আসবে। আর আমরা এই এলাকার সন্তান, আমাদের দায়িত্ব থাকবে যে বাকি যা কিছু আপনাদেরই করার, কিন্তু মানে ফিড লাইন যেগুলোকে ঠিক করে দেওয়া সেগুলোকে আমরা ইনশাল্লাহ ঠিক করবো। আর আমি আবারও আপনাদের অনেক প্রত্যাশা, যেটা ল্যান্ড রেজিস্ট্রির আওতায় আছে, ঐতিহাসিক পাবনা প্রেস ক্লাবের জায়গা যেখানে এখন আছে, আমার ভাই শিমুল ভাই বিষয়টি একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, আমাদের সচিব করা আছে। এটার দায়িত্ব এটা একটা ইন্টারনাল মিনিস্ট্রিতে যে মিটিং হয়, এটার দায়িত্ব থাকে যে মন্ত্রী থাকে, সে এটা প্রিজাইড করে, সে এটা অ্যাপ্রুভ করে। তো আমি আশা করছি যে খুব দ্রুতই ইনশাল্লাহ আপনার প্রেস ক্লাবের জায়গা তাদের সম্মানের জন্য সেখানে লিখিত হবে, এবং আমাদের মন্ত্রণালয় থেকে বড় ধরনের একটা আর্থিক সহযোগিতা দিব, আমার মাও দিবে। দাদা এখানে থাকলো, উনি তো অঞ্জনদয়, উনি তো অনেক বড় চিন্তা করেন। আমার মনে হয় যে এটার সঙ্গে প্রেস ক্লাবে যারা থাকবেন তারা যদি পারেন তো গরিব জনসাধারণের জন্য একটা পাস, সেখানে ডায়াবেটিস এবং অন্যান্য চিকিৎসা একটা সাইড প্রেস ক্লাব আপনারা থাকেন ওঠেন, বাট ইউজ ডিসাইড আপনারা যদি মনে করেন তাহলে আপনারা করতে পারেন। দিস মাই একটা আপনাদেরকে আমি একটা দিলাম আর কি, যে আপনারা চিন্তা করে দেখেন। আসলে সামনে তো আমরা সবাই চেষ্টা করছি সর্বস্তরের মানুষকে তাদের সুস্বাস্থ্য রাখার জন্য, তো এটা আমরা চিন্তা করি। তো আমি আবারও আপনাদের শুভকামনা করছি। আমার ভাই শিমুল ভাই আমাকে বলার পর আমি সঙ্গে সঙ্গে আমি চিন্তা করেছি যে অতীতের অনেক কিছুতেই, বাট লাস্ট ওয়ার্ড আমরা অনেক ব্যক্তিদের নাম বললাম, বাট ওয়ান ম্যান ইজ আওয়ার হিরো অ্যান্ড আওয়ার আই,
That name is Shaiful Ajam, the hero, the partner, Air Force যখন 65-এ ইন্ডিয়া অ্যাটাক, তারপর 67-এ ইসরায়েল অ্যাটাক, তারপর জর্ডানের হয়ে, ইরাকের হয়ে, মিশর হয়ে যুদ্ধ করেছে। পৃথিবীতে রিয়ার, ইনি হচ্ছেন পৃথিবীতে এয়ারফোর্সের প্লেন যুদ্ধে যদি 10 জনের মধ্যে নাম্বার 1-এ আছে ওনার রেটিং, দ্য হাইস্ট লেভেল শাইফুল আজম। এটি আমাদের পার্টনার আর একটা বিশাল গর্বের। হ্যাঁ আমি আমাদের ভাই বলছে না, আমি আইব ভাইকে দেখি নাই, আমি মানে মানে দেখছি ছিল, বাট আমি একসময় তাকে দেখে গিয়ে চেয়ারটা ফাঁকা। আমার খুবই আমার ভালো সহযোদ্ধা আইব ভাই। আমরা 2 ভাই মিলে ভাইসহ আমরা রাজশাহী ডিভিশনে দায়িত্বে ছিলাম। আমরা চেষ্টা করেছিলাম এবং আমরা সাকসেসফুল হয়েছিলাম যে এই ডিভিশনের 39টা আসনের 38টি আসনই আমরা জয়লাভ করেছিলাম। একবার জলিল শেখ দিয়েছিল একটা, একবার নাসিম ভাই দিয়েছিল। তো আমি হাবিব ভাইয়ের সাফল্য কামনা করছি। আবারও আমি আপনাদের সবার শুভকামনা করছি। আবার যে সমস্ত এই প্রেস ক্লাব হওয়ার পর থেকে যে সমস্ত বরেণ্য ব্যক্তি এবং যারা মহান মুক্তিযুদ্ধে এবং গত 24শে জুলাই আগস্টের আন্দোলনে যারা সবাই শাহাদত বরণ করেছে এবং মারা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, সবার আত্মার মাগফিরাত, আত্মার শান্তি কামনা করছি এবং আমাদের ভবিষ্যতে সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক। আর আপনারা দোয়া করেন আমরা যেন সবাই একসঙ্গে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা যেন নিউ জেনারেশনের কাছে দিতে পারি। এই দোয়া দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।